5 আগস্টের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকার কারণে ব্যবসায়ীরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করেছেন। নানা জটিলতার কারণে ব্যবসায়ীরা বিমুখ হচ্ছেন ভারত থেকে রেলপথে পণ্য আমদানি করতে। একসময় ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় ছিল এই রেলপথ দিয়ে খুব সহজে এবং অল্প খরচে ভারত থেকে পণ্য আমদানি সহজ হতো। ভারত থেকে একসময় ব্যবসায়ীরা আমদানি করতেন পাথর, ফ্লাই অ্যাশ, পেঁয়াজ, চাল সহ বিভিন্ন ধরনের পণ্য। এখন শুধুমাত্র ফ্লাই অ্যাশ ও সয়াবিনের ভুসি ভারত থেকে আমদানি করছেন ব্যবসায়ীরা। রেগুলারই কাজ হইতো 100-200 লিভার খাটতো। এখন তো আমাদের এই পন্থী কুরবানি ঈদের পর থেকে কোনো মালই লাভেনি, শুধু 10 ওয়াগিন মাল লেগেছে। সব শ্রমিক এখন বেকার, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ জনে যাচ্ছে, বিভিন্ন কাজ করে খাচ্ছে। ভবিষ্যতে আমরা তবুও আশায় আছি যেন এই পোর্ট দিয়ে রেগুলার মাল ঢোকার কোনো ব্যবস্থা যদি করে দেয় সরকার, তাহলে আমাদের সবারই চলে। আমরা চলতে পারছি না, আমরা ধরেন খাতে পারছি না, এরকম অবস্থায় আমরা বসবাস করছি ইয়ার্ডে। ঠিক আছে, কোনো কাজ কাম নেই, সব এই যে আশপাশে সব ড্রাইভার হেল্পার সব ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। ভারত থেকে একসময় পণ্য আমদানি খুব সহজ ছিল এই রেলপথে যোগাযোগ মাধ্যম সহজ হওয়ায় দেশের বিভিন্ন গন্তব্যে তাদের আমদানিকৃত মাল সহজে নিয়ে যাওয়া সম্ভব। 30-40 ট্রাক ইয়ার্ডে লাইন দেওয়া রয়েছে, কোনো লোড নেই, কোনো কিছু নেই। ট্রাকদের ড্রাইভারদের মাইনি, তারপর হেল্পারদের বেতন করে কোনো কিছুই মালিকরা দিতে পারে না, বা তাদের আয় ইনকাম না থাকলে কীভাবে দেবে। এই পোর্টটার উপরে অনেক লোক নির্ভরশীল। যেহেতু এই পোর্টটা যদি আমাদের অ্যাভেলেবল চালু হতো, তাহলে সবাই খেয়ে পরে অন্তত মোটা চাল মোটা ভাত খেয়ে বাঁচতে পারে। ডলার দিয়ে ইন্ডিয়ার থেকে মাল আনতে হয়, আর ডলার না পেলে ইন্ডিয়া মাল দেবে কেন? আর মাল না দেওয়ার কারণে মনে করেন দর্শনা পোর্টটা কানা হয়ে রয়েছে। 2024-25 অর্থ বছরে আমদানিকারকরা ভারত হতে দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে অনেক কম মালামাল আমদানি করেন, যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে আমাদের অনেক কম রাজস্ব আয় হয়। এখন শুধু আসছে ডিওসি এবং ফ্লাই অ্যাশ, আগের তুলনায় অনেক কম। এখানে এখন বর্তমানে একেবারেই শূন্য অবস্থায় পড়ে রয়েছে। মাসে 1টি থেকে 2টি মালবাহী ট্রেনে করে এখানে পণ্য আসে। অনেক সময় এই মালবাহী ট্রেনগুলো অন্যত্র গিয়ে মাল আনলোড করে, যার কারণে এখানে কর্মব্যস্ততা তেমন একটি থাকে না। যার কারণেই হচ্ছে এখানকার সব শ্রেণী পেশার মানুষ চরম দুর্ভোগে রয়েছে, একরকম বলা যায় মানবেতর জীবনযাপন করছেন। মাহফুজ মামুন, সময় সংবাদ, চুয়াডাঙ্গা।